প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক 2026 চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি প্রতিটি প্রশ্নই তোমরা কমন পাবে। 1 নম্বর দাগের দুটি গল্প, একটি হলুদ পোড়া, অন্যটি হারুন সালেমের মাসি। হারুন সালেমের মাসি থেকে তোমাদের এর আগেই আমি দিয়ে দিয়েছি কমন, আজকে হলুদ পোড়া থেকে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো। আশা করি প্রতিটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তার আগে বলি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলো শুরু করা যাক আজকের সাজেশান। প্রথম 1 নম্বর দাগে তোমাদের কি করতে হবে? অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেখানে হলুদ পোড়া থেকে একটি প্রশ্ন থাকবে, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের থাকবে হারুন সালেমের মাসি। তো এই হলুদ পোড়া থেকে 1 নম্বর প্রশ্নে 1 নম্বরে আমার সাজেশান হিসেবে যে প্রশ্নটাকে রেখেছি সেটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রশ্নটা কি আছে, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় লেখো। অথবা এরকম প্রশ্নটা আসতে পারে, হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন যেটা রেখেছি তোমাদের, সেটা হচ্ছে চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে এই হইচই পড়ে যাওয়ার কারণ আলোচনা করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার 3 নম্বর যে প্রশ্নটা, যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, সেটা হলো, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। এটা কোটেট করে প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে মানুষের বিস্ময় ও কৌতূহলের কারণ লেখো বা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে কুঞ্জ মাঝি চরিত্রটি বিশ্লেষণ করে সমগ্র গল্পে তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, ধীরেন চরিত্রটি বিবর্তন কিভাবে ঘটেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন